হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আমার বড় দিদির বার্থডে, যার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে যাচ্ছি দিদির বাড়ি যাব বলে। আর এখন আমরা বাড়ি থেকে বেরাচ্ছি আর দিদির জন্য একটা ছোট্ট গিফটও নিয়ে নিয়েছি। আর দেখো আমাদের বাড়িতে জোরদার কাজ চলছে কার্তিক পুজোর জন্য। আর দেখো দিদির বাড়ি আসতে না আসতেই দিদি কিন্তু আগেই আমাদেরকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, কারণ প্রত্যেক দিনের মতো আজকেও আমি ঘুম থেকে উঠতে লেট করেছিলাম আর স্নান করে রেডি হয়ে আসতেও দেরি করে দিয়েছিলাম, যার জন্য অনেকটাই লেট হয়ে গেছিল। তো এসে এসে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। এই যে রিল চুজ করছে, একটার পর একটা করে রিল চুজ করছে। আর এই যে বিহাইন্ড দ্য সিন ফটোগ্রাফার, একটার পর একটা রিল চুজ করছে আর আমি একটার পর একটা টেক নেওয়ার জন্য রেডি। ক্রেডিট বলছি, ট্রিট ট্রিট। দেখতেই পাচ্ছ আমরা খেয়ে উঠেই ছাদে চলে এসেছি রিলস বানাতে, আর জিদ্দা আমাকে রিলস বানিয়ে দিচ্ছে আর একটু মজাও করছি সাথে সাথে। তারপর আবার চলে এসেছি নিচে, কারণ এখন দিদিকে পায়েস খাওয়াচ্ছে, দেন দিদি খাওয়ার খাবে, তারপর দিদি কেক কাটিং করবে। তো দেখতেই পাচ্ছ এখন দিদি কেক কাটিং করছে। To you, happy birthday to you, happy birthday dear Pooja di, birthday to you. হ্যাঁ সুন্দর। তারপর এক এক করে সবাই দিদিকে কেক খাওয়াচ্ছিল, দেন আমাকেও দিদি খাওয়ালো আর আমিও দিদিকে খাইয়ে দিলাম। দেন আমি কিন্তু দিদিকে দিয়ে দিলাম ওর জন্য যেই গিফট গুলো আমি নিয়েছি সেইটা। জানি না ওর কেমন লাগবে, বাট আমি নিয়েছি আমার চয়েসে, তো দেখা যাক ওর কেমন লাগছে। যদিও বা আমি ওর পছন্দের জিনিসগুলোই নিয়েছিলাম, একটা 3 পিস নিয়েছিলাম আর একটা ক্লাচার নিয়েছিলাম যেটা ওই ইউজ করে, আর একটা নিয়েছিলাম ইয়াররিং। আর ইয়াররিং এর কথা তো বললামই না যে ওর কি হারে ইয়াররিং পছন্দ, যে ওর এতগুলো ইয়াররিং আছে তারপরেও কিন্তু ও ইয়াররিং নিতেই থাকে। ঠিক আছে সুন্দর। কেমন লাগছে গিফট পেয়ে? গিফট পেয়ে আমার খুবই আনন্দ লাগছে, কারণ আমার সবথেকে ফেভারিট গিফট। আমার এটাও খুব ভালো লাগে, মানে ড্রেসও খুব ভালো লাগে, প্লাস আমার এটা খুব ফেভারিট। এটা হচ্ছে আমার ইয়ারিং খুব ফেভারিট। ইয়ারিংটা দারুণই হয়েছে ইয়ারিংটা, আর ক্লিপটাও আমার কাজে লাগে। আমারও ক্লিপও খুব পছন্দের, এটা কিন্তু অনেক ইউনিক একদম। তাই জন্য তুই আমার দিতে চাইছিস না, নিয়ে নিয়ে আমার এই যে এই যে আমাদের গিফট আনবক্সিং এর ঘরে বসে আছে দিগলি জেঠি। হাই করো হাই করো। এই যে মা হাই করো হাই করো, মা হাই করো। হাই। এই পিছু শুয়ে আছে আর এই যে কানের দিয়েছে। এটা কি? আর এখানেই কিন্তু শেষ হয়নি, তারপর চলে এসেছিলাম আমরা বিএম গ্র্যান্ডে, আর দিদির জন্য একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আমি। তো দেখো আমি একটা কেক কিন্তু পছন্দ করে অর্ডার দিয়েছিলাম, হ্যাপি বার্থডে মাই সিস্টার লেখা। আর দেখো কি সুন্দর একটা ইমোজি দেওয়া, আর নিচে কিন্তু অর্পিতা লেখা, সাথে একটা হ্যাপি বার্থডে লেখা, কাস্টমাইজ চকলেট আর দুটো কাপকেকও নিয়েছি। আর এখন দিদি কেক কাটিং করবে, যার জন্য আমি ক্যান্ডেল গুলোকে জ্বালিয়ে দিচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে তাও আবার নাচ ছাড়া কমপ্লিট হয়ে যাবে? নাচ ছাড়া তো কমপ্লিটই হবে না, যার জন্যই দেখতে পাচ্ছ এখন আমরা পাগলের মতো নাচ করছি সবাই মিলে। আমরা অনেকক্ষণ ধরে অনেক নাচানাচি করার পর, অনেক এনজয় করার পর, আর দিদির বার্থডেটা খুব ভালোভাবে সেলিব্রেট করার পর ডিনার করে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো গাইস টাটা, আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।